तुझको दिया न किसी को मिले, न किसी को मिला के कलाम मुजीद ने खाई शाह के कलाम मुजीद ने खाई शाह। तेरे शहरो कलाम बाका की कसम है कलाम इलाही में शम्सु दुहा। सुभान होकर शहीद जिंदगी जावेदा मिली, होकर शहीद जिंदगी जावेदा मिली। जिंदा था और आज भी जिंदा हुसैन है, जिंदा था और आज भी जिंदा हुसैन है। बायत न की कबूल मगर सिर कटा दिया, बायत न की कबूल मगर सिर कटा दिया। ऐसा जहां में कौन है जैसा हुसैन है, ऐसा जहां में कौन है जैसा हुसैन है। जन्नत का फूल सैयद कौनैन के लिए, जन्नत का फूल सैयद कौनैन के लिए। और फातिमा की आंख का तारा हुसैन है, और फातिमा की आंख का तारा हुसैन है। उपस्थित অধ্যকার সবুজ গম্বুজ পরিবার আয়োজিত ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে হোসেন সওদাগর জামে মসজিদে, হাশেম সওদাগর জামে মসজিদে বারিক বিল্ডিং মোড় সংলগ্ন আজিজ পেট্রোল পাম্পস্থ আজকের এই আজিম উসান তবরুকময় শাহাদাতে কারবালা মাহফিলের সুযোগ্য সভাপতি পুরজোয়েল ডিস্ট্রিবিউটরিং সিন্ডিকেট লিমিটেডের সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক জনাব আলহাজ নুরুল আমিন সাহেব, আজকের মাহফিলের যিনি মুদ্দমণি, আমাদের গর্বিত মার বাবারই সন্তান রহমতুল্লিল আলামিন, এস্টার্নপুর ইউএস এর সুযোগ্য মসজিদের খতিবে মুকাররম, উদীয়মান তরুণ ওয়াইজ মুজাহিদে মিল্লাত শেখ সৈফুল আজম আল আজহারি মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের রৌনক হাশেম সওদাগর জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম দরবারে কামালিয়ার নায়েবে সাজ্জাদা রশিদ, উদীয়মান তরুণ ওয়াইজ মুজাহিদে মিল্লাত সুন্নিয়তের তন্দ্র প্রহরী হযরতুল আল্লামা জনাব মাওলানা শাহজাদা সৈয়দ মাসুম কামাল আজহারি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী,
আজকের এই মাহফিলে মুক্তদার মুস্তাহার মুস্তানাদ উলামায়ে কিরাম ফুকাহায়ে ইজম মহরতি মণ্ডলীরা সমাবেশে আমার পিতৃতুল্য বাবার নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে হাওয়াতিন আমার পর্দানশীন মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই সবুজ গম্বুজ পরিবার আয়োজিত আজিমুশান শাহাদাতে কারবালা মাহফিলে এসে বসে দুটো কথা বলার সুযোগ পেলাম। যে মুনিব মাওলা আজিমুশান এই তবরকময় কারবালা মাহফিলে এসে আমলে জিন্দেগির মধ্যে একটি কলমের কোষা লিপিবদ্ধ করাবার তৌফিক যোগ্যতা সুযোগ আমাকে করে দিলেন। ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে আমার পক্ষ হয়ে একটিবার বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ঘরবাড়ি ছেড়ে মাহফিলের সূচনা লগ্নেই এসে বসে তকদীরকে পরিবর্তন বানাবার, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে দৌড় দিয়ে জান্নাতে ঢুকার রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে কলিজার টুকরা নাতি ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা উম্মতদের বাঁচাবার তরে পবিত্র কোরবানিটুকু দিয়ে দিয়েছিলেন। আজকে পর্যন্ত বরপা নয়, কিয়ামত পর্যন্ত বরপা থাকবে উম্মতে মুহাম্মদীর পরিত্রাণের মামলায় ঐতিহাসিক শাহাদাতে কারবালার কোরবানি। যে মুনিব আপনাদেরকে দয়া মায়া করে আজকের এই মাহফিলে এসে বসে তকদীর পরিবর্তন করার সুযোগটুকু দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকবার প্রেমময় আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটি আয়াতে কারিমা দিয়ে আজকের মাহফিল কোনো বিষয় পাইনি, আমার বাবা যে আমাকে কোনো বিষয় দেয়নি, তারপরেও নিজের থেকে বিষয় বানিয়ে নিলাম। মুনিব মাওলা কোন মা বাবার সন্তানের জামিনদারি দায়িত্ব কুদরতের হাতের মধ্যে নেয়নি। একটি মাত্র পরিবার যাদের জামিনদারি দায়িত্ব মুস্তাফা পরিবারের খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ নিজের হাতে নিয়েছে। এই আয়াতটুকু আমি শুধুমাত্র তেলাওয়াত দিয়ে শুরু করেছি। ইনশাআল্লাহ আজকের মধ্যমণি যার জন্য আপনারা অপেক্ষমান শেখ সাইফুল আজম আল আজহারি, যার বক্তব্য শুনতে সবাই পতঙ্গের মতন তাকিয়ে আছেন, উনি আসার সাথে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। আমাকে একটু সহযোগিতা করবেন, যা আমি বুঝেছি তা যেন আপনাদের সম্মুখে উপস্থাপনায় নিয়ে আসতে পারি। চেষ্টা করব আমার বুঝটুকু আপনাদের সম্মুখে উপস্থাপনায় আনতে। যদি আপনাদের দোয়া এবং দয়া আমার জন্য শামিল হয় আলহামদুলিল্লাহ বলবেন না? মেহরবানি চাই। আমি কি দু একটি কথা বলবো না? আপনারা কি শুনবেন? একটু কে কে চলে যাবেন? হাত তোলেন তো। চলে যাবেন? বাহ, আমি যত তারা চলে যেতে পারি, কারণ যারা করবেন আর ওরা ভালো করে জানেন কতক্ষণ আমি এখানে থাকতে পারবো। আলহামদুলিল্লাহ বলবেন না? বাবা সৌরিমেন একটু ভালো করেন। আমি আপনার বারবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি না এসে নিজের হাতে নিলেন, আমাকে বলতে না হয় মতো মেহরবানি করতে হবে। যেহেতু মসজিদের ভিতরে মাহফিল, আমাকেও সাপোর্টিং করতে হবে, আপনি বসে থাকতে হবে না। সাপোর্টিং না ফেলে আপনার এই ইনস্ট্রুমেন্টের কোনো দরকার নেই। সালাতুনিয়া कलमा तौहीद है तेरी
शहादत ऐ हुसैन, तू न होता तू न रह जाती सदाकत ऐ हुसैन सदा। तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को, वो रहेगा ताबद तेरी बदौलत ऐ हुसैन सलातुना। আসুন বাবা ভাইরা আমার, ইমামে আলে মকাম হুসাইনি শাহাদাত 56 বছরের অধিক কাল সময় ইখতিলাফ আছে বলে 56 পর্যন্ত নিলাম। আমার প্রিয় রাসূল ইলমে গায়েব জানে কি জানে না, আরো জোরে। এই খবরটুকু ইমামে আলে মকাম হুসাইন পৃথিবীর জগতে আসার আগে না পরে? আরো জোরে বলতে হবে, আগে। এখনো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে কদম রাখেনি। মুস্তাফার শুভ সংবাদ খাবের মধ্য দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহান। উম্মুল ফজল বিনতুল হারিস মুস্তাফার দরবারে যখন চলে আসলেন, রাআইতু হুলমান মুনকারান লাইলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এ ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত রাতে গভীরতম বিরল একটি খাব আমি দেখলাম। আম্মা কেমন দেখলে? ইয়া রাসূলুল্লাহ, দেখতে পেলাম আপনার নূরানি শরীর মোবারক থেকে একটি বুটি মাংস ছিঁড়ে উড়াল দিয়ে রক্ত দিয়ে ঘেরা আমার কোলের মধ্যে ফি হিজরি, আমার কোলের মধ্যে এসে পড়লো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আম্মা চোখে পানি কেন? রাআইতে খায়রান, এটা তো বড় ঐতিহাসিক বৃহত্তম বিরল ভিন্নধর্মী কোন খাব নয়। আমি রাসূল বলে দিলাম রাআইতে খায়রান। আমা উম্মুল ফজল বিনতুল হারিস, আপনি উত্তম স্বপ্ন দেখলে, ভালো খাব দেখলে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন বলুন তো রাসূল পাকদের সরদার, সমস্ত নবী কুলের শিরোমণি, শোনার সাথে এলান দিয়ে দিলেন মারে উম্মুল ফজল বিনতুল হারিস, উত্তম খাব দেখলে, ভালো খাব দেখলে, ইয়া রাসূলুল্লাহ রক্ত দিয়ে ঘেরা বুটি মাংস ছেঁড়া আবার আমার কোলে এসে পড়া, এটা কেমন করে ভালো খাব হয়, উত্তম খাব হয়? উম্মুল ফজল বিনতুল হারিস চাচি যান দুই চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবী হেসে দিলেন। চাচিমা কানলেন। নবী বিপরীতমুখী নয়, একজনের হাসা আরেকজনের কান্না। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসি পাচ্ছে, আমার অন্তর ফেটে যাচ্ছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবী আরো হাসতে লাগলেন। এই চাচিমা কি মনে করলে? আমার কলিজার টুকরা মেয়ে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনতি বিলম্বে একটি ছেলে সন্তান জন্ম দেবে। কি সন্তান দেবে? এরকম বুটি মাংসের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে? আমি বুঝবো, আপনি বুঝবেন? নবী বলে দিলেন কি সন্তান হবে? ছেলে সন্তান হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর খুলবো না, যেহেতু আমার বাবাজি যেখানে খেতাবতের দায়িত্ব, নতুন করে বলার প্রয়োজন থাকবে না। আলহামদুলিল্লাহ বলেন না? যেখানে বুটি মাংসের মামলায় ছেলে সন্তানের মামলা, রাসূল পাক জানাইতে 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 একটু একটু ইঙ্গিত দিয়ে রাখলেন, মারে আমার মেয়ে ফাতেমা
শুধু ছেলে সন্তান জন্ম দেবে নয়, এই সন্তান তো যেমন তেমন সন্তান নয়, জোরে বলুন না সুবহান। এই সন্তান তো আমার মুক্তির সন্তান। পৃথিবীর জগতের মধ্যে আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার টুকরা হবে। এইভাবে কিছু কিছু বলতে বলতে এই চাচিমা বারবার ইঙ্গিত দিতে লাগলেন আমার কোলে এসে পড়ার কারণটা কি। আরেকটি এলমাই গায়েবের খবর দিলেন, এই চাচিমা ওই সন্তান অন্য কারো কোলে যাবে না, তোমার কোলে উঠবে আসার পরে। সুবহানাল্লাহ বলবেন। মসজিদের সাউন্ড মিল নাই, ইতারা দোষ নয়, ইতারা দোষ যদি আপনার সাউন্ড 3 নম্বর দিই তারা, যেহেতু মসজিদের ভিতরে মাহফিল না পারিব না পারিব। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को, वो रहेगा ताबद तेरी बदौलत ऐ हुसैन। अल्लाहुम्मा वाला हाल मेरा कुछ भी हो, लेकिन अकीदत है यही बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन। अल्लाहुम्मा আসুন বাবারা, শুনতে কি কষ্ট লাগে? বুঝতে কষ্ট লাগে? আয়াতে কারিমা সবার কাছে মনে থাকবে তো? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মুনিব নিজের থেকে ঘোষণা দিলেন কোন মা বাবার সন্তানের জামিনদারি আমি মুনিবের কুদরতের হাতে নিই নাই। নবী পরিবারের জামিনদারির দায়িত্ব আমি মুনিবের হাতে। তাহলে নবী বেমিসাল, বুঝা গেল নবীর আওলাদরাও বেমিসাল। দুটো বলুন না সুবহানাল্লাহ। নবীর কোন মেসাল আছে? নবীর আওলাদের কোন মেসাল আছে? তাহলে একটা সংযুক্ত প্রশ্ন রাখতে পারি? করব? কথা বলতে হবে? ছাড়বো? বলুন তো দেখি, গোটা বিশ্বের জগতে আল্লাহ 1 নম্বর দামি নিয়ামত কি বানাইলেন? জোরে নবী। নবীকে আপনারা চিনেছেন? জিবরিল বলে যে আমি চিনি না। জিবরিলকে নবী চিনেছেন? কথা বলতে হবে। আজরাইল, মিকাইল, ইসরাফিল কেউ চিনতে পেরেছেন? না না না। যেমনি ভাবে আল্লাহ নিজে গোপনে রয়ে গেলেন, আমার মুস্তাফা গোপনে। কিসের দাম নবী? জগৎবাসীরা এটা আমার নিজের নজরিয়া থেকে, আমার বাবা রাখতে ইয়ং ম্যান, লিখনির মধ্যে, আঁকনির মধ্যে, বকনির মধ্যে আছে। আমি আবার লিখতে দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন না।
ছাত্রদের জন্য তল্লাশি করতে গিয়ে হঠাৎ করে একদিন নেমে দেখলাম মাওলা বিশ্বের চরাচরের সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলেন। আল্লাহর কোরআনের চোখ যখন পড়ে গেল, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা ফীহিম রাসূলা। এটা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, বাবারা, এই আয়াত থেকে অনেকেই ধরনের নবী না 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 যেমনি ভাবে আল্লাহকে আমরা চিনি নাই, নবীকেও তেমনি ভাবে চিনতে পারি নাই। যার যত চেনা তার তত পাওনা। সুবহানাল্লাহ। যার যত চেনা তার তত পাওনা। কি কেউ কি অতিরিক্ত হলেন? সিদ্দিক বলকে গার পে जाओ उस पे दे चुके, सिद्दीक बल के कार पे जाओ उस पे दे चुके, और हाफिज जान तू जाने फुरूज़े बुलर की है, और हाफिज जान तू जाने फुरूज़े गुरर की है। একবার বলবেন না সুবহানাল্লাহ। ইসলামী শরীয়ত মুফতিয়ানে মিল্লাত পরেদের লিখনের মধ্যে আকনের মধ্যে ইচ্ছা করে জান দিয়ে দেওয়া, জাহান্নামে যাওয়া, ঠিক কিনা? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জমিনবাসীরা হুঁশিয়ার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুর রাসূল। জিজ্ঞাসা গেলাম, এই খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার জবাব চাই, আপনি কি জানতেন না গারে সুরের মধ্যে ওই গর্তটা ছিল সর্ফের? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। একটু ইতিহাস খুলে দেখেন, যারা গারে সুরে গিয়েছেন এখনো সেই সর্ফের গর্ত আছে, যে সর্ফের বয়স ছিল 1350 বছর। কয় বছর? 1350 বছর। কেমনে করে বলতে পারলেন? আমার প্রিয় রাসূলকে সামনে রেখে আবু বকর সিদ্দিক যখন সাফাই করতেছিলেন, ওখানে সর্ফের বদলানো চামড়া ছিল। সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ হয়ে গেল এই গর্ত মানুষের না, এই গর্ত অন্য কোন জন্তুর না, এই গর্ত হলো সর্ফের গর্ত। সুবহানাল্লাহ। জেনে শুনে রাসূল পাক জিজ্ঞেস করেন, আবু বকর হুজ্জতের জন্য সাফাই করলে কোন মুজিজুন তো নাই তো? সুবহানাল্লাহ। নবী জানে কি জানে না? আউয়াল আখির সব কুছ জানে, দেখে বৈদ করিব। আউয়াল আখির সব কুছ জানে, দেখে বৈদ করিব। গায়বী কি খবর देने वाला, गायबी की खबर देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह दर्दो मंदों के सुनने वाला, बेकस कदम खार। दर्दो मंदों के सुनने वाला, बेकस कदम खार। अरे दुखिया दिलों के है वो सहारे, दुखिया दिलों के है वो सहारे, हम ये रोज़े शुमार नबी जी। अल्लाह अल्लाह नाक
পড়তে গেলেও মুশকিল, না পড়লে ওয়াজ বেড়ে যাবে। সবাই কিন্তু বলে যে বেটা হাসানের তার ওয়াজ করা যাবে না। এখনো কোথায় ওয়াজ রয়ে গেল, শুধু একটা ইঙ্গিত বের করছে, সুবহানাল্লাহ বলবেন না? কোন নবী পরিবার মাওলা বিশ্ববিখ্যাত সংবিধান একে কেমন করে দিলেন, কোন ইমাম আলী মকাম হোসাইনি জিকির আজকে এই সবুজ গম্বুজ পরিবাররা, সুবহানাল্লাহ বলেন না, কোন পাগলামি পেয়ে গেল। বন্ধুরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে ইলমে গায়েবের খবরদাতা ইমামে আলী মকাম হোসাইন, আমার প্রিয় রাসূল ডিক্লেরেশন দিলেন, সাথে প্রশ্ন এসে গেল, আজকে আপনাদের এলাকার বাসীরা অনেক দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, লম্পা জুব্বাওয়ালা, কপালের দাগওয়ালা আছে না নাই? নবী গায়েব জানে বললে ওদের ফেট কামড়ি আরম্ভ হয়। একটিবার আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা যায়, মাওলা তোমার নবীকে কত জানান শিখাইলেন, কত জানান জানাইলেন? আল্লাহর কোরআন বলেন আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এ আমার প্রিয় রাসূল, আপনাকে আমি জানাইতে মাওলা কত জানাইলেন, যত অজানা বিষয় ছিল আমি মুনিব মাওলা আপনাকে জানাই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন কি আল্লাহর কথা মানবো না বান্দার কথা মানবো? আল্লাহ নিজেই বলে দিলেন ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। নবী জিহাদ বলুন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কিয়ামত পর্যন্ত যত জানা বিষয় ছিল আমি মুনিব এ মাহবুব আমি আপনাকে জানাই দিলাম, শিখাই দিলাম। সুবহানাল্লাহ। সর্বশেষ অনেকের গালের ফাড়া দিয়ে বলবে জুতো পিঠা খাওয়ার জন্য, ছাড়া পিঠা খাওয়ার জন্য নবী জানে না। সুবহানাল্লাহ। আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আসেন আসেন আসেন। মাওলা কোথায়? যেখানে 18,000 মখলুকাত জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, খোদার মধ্যে কারো যাওয়ার ক্ষমতা নাই, ওখানে আপনি মাহবুব নবী চলে আসেন। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান এত সুন্দর বিশ্লেষণ করে দিলেন, শুনতে কি রাজি? অনেক পুরাতন তকরীর আমার। তেরা মসনদ নাজ है अर्श परी, तेरा मोहर मेरा है रूह अमी, तेरा मसनद नाज है अर्श परी, तेरा मोहर मेरा है रूह अमी, तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह, तेरा मिसिल नहीं है खुदा की कसम, तेरा मिसिल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सुद्दोहा। सारा दुनिया वो खुदा ने मर्तबा तुझे को दिया, न किसी को मिले न किसी को मिला। आवाज सुभानअल्लाह। वो खुदा ने मर्तबा तुझे को दिया, न किसी को मिले न किसी को मिला, के कलाम मुजीद ने खाई शाह, के
कलामे मुजीद ने खाई शाह तेरे शहरो कलामो बाका की कसम कलामे इलाही में शम्सु दुहा सुभान बंधुरा ओरा भाई বন্ধুরা এদিকে শুনলে তার ওয়াজের ধারায় আসে যাবে না মোদ্দা কথাটা ইমামে হুসাইন সুবহানাল্লাহ পোস্টের কাছে আটকে গেলাম মওলা গোটা বিশ্বের চরাচরে তুমি এক নাম্বার দামি সম্পদ কোনটুকু বানাইলে আমার বাবা একটু একটু হাসবে এখন আমার দিকে তাকিয়ে এই ওয়াজগুলো কিন্তু আমার অনেক পুরাতন কিন্তু আপনাদের কাছে কত জানা রাখলেন যদি জিজ্ঞাসায় আনলাম সুবহানাল্লাহ কেউ বলবেন না একজন তো বলেই ফেলেছেন নবী ঠিক না তো নবীকে আপনি কতটুকু চিনলেন যে এখন ওরা কেমন করে চিনল কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আল্লাহু আকবার আর আল্লাহ বলতে লাগলেন খবরদার তোদের গালের ফাড়া দিয়ে এরকম কথা বলবি আমি মুনিব মাওলা জানি এই কারণে 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কম নবী রাসূল বানায় কাউকে আমি এই পদে পদান্বিত করি নাই মাওলা তোমার মাহবুব নবীকে কেন করলে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে আল্লাহ বলতে কেন করব না তোরা বেঈমানের গোষ্ঠীরা ইজিদের গোষ্ঠীরা মুস্তাফাকে তোরা মেনে নিবি নামাজে প্রতিটি ক্ষণে ক্ষণে নবী মানি নবী মানি নবী মানি আর আওলাদে মুস্তাফা যখন পাবি গলার উপর ছুরি চালাইবি নাউজুবিল্লাহ বলবেন না কারণ ওদের ঈমান ওদের আকীদা ওদের বিশ্বাস হলো নবী মরা নবী ইন্তেকালের পর নবীর কাছে কিছু করার ক্ষমতা ঠিক না এখন আমাদের মধ্যে তো অনেকে চিন্তার মধ্যে মগ্ন 61 হিজরির কারবালার জমিন ছিল নবী কি মদিনায় ছিলেন না তো নবী যদি মদিনায় থাকে কলিজার টুকরা নাতিকে জবে হতে দিলেন কেমন করে আল্লাহু আকবার মনোযোগ চাই বন্ধুরা ওরা ভাইরা আমার প্রিয় রাসূল যখন কান্নার রোল দিয়ে বিশ্বকে থমকাইয়ে দিলেন অনেকে বলে নবী নাকি 40 বছর পরে নবী আর রিচার্জ করে দেখা গেল আদম বানাবার 14,000 বছর আগে আমার নবী বলবেন না সুবহানাল্লাহ আদম হলো আমাদের বাবা আর আমার নবীর নুরানে মুস্তাফা সমস্ত নবীদের বাবা জবাব বলবেন না সুবহানাল্লাহ কেউ কেউ অতিরিক্ত হলেন মনে হয় নবী মানুষ আপনি বলি মানুষ আপনিও বলবেন মানুষ মানুষের মধ্যে ভিন্নতা আছে না নাই আলা হযরতের কলম আছে না لم يأت نذيرك لم يأت نذيرك في نظر مثل تنا شد پر مثل تنا शुद्ध पर जगराज को ताज तूरे सर सो है जगराज के ताज तूरे सर सो है तुझको शहीदों से राजा ना है तुझको शहीदों से चुके पड़े न के हो तुम्हारी मतन चुके पड़े न के
तुम्हारी नहीं जानी। सुभान अल्लाह। चुके पड़े न के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जानी। विश्व राजमुकुट तुम्हारी शिरे विश्व राजमुकुट तुम्हारी शिरे राजा অধিরাজ তোমাকে জানি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে নবী 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 নবী, কোন নবীকে আমার নবীর মতন বলা যাবে? জোরে বলতে হবে। এই জন্য তো আলা হযরত আজিমুল বরকত খাতেমুল আম্বিয়া হে হামার, खातिमुल अंबिया है हमारा, सारे नबियों का आका, सारे नबियों का आका हमारा नबी सबसे ओ सबसे बाला वो সুন্নিদের ঈমানের মূল মন্ত্র। সুবহানাল্লাহ বলবেন না? সুন্নিদের ঈমানের মনে থাকবে। সব পীর মুকাম্মেলদেরকে মাথার উপর রেখেছি, ঠিক না? সেই সেই সিরকুটটা আলোক করে দেখার কারণটা কোথায়? সুবহানাল্লাহ বলেন না? হায় 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 হায়, গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন আন্তর্জাতিক ভাবে জশ্নে জুলুসে ঈদে মিলাদ নবী উপহার দিয়ে। ঠিক না বেঠিক? কেউ কি রাগ করবেন? অনেক পীরের মুরিদান্না আছে না, কাউকে খাটো করে দেখলাম, ছোট করে দেখলাম। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। কোথায় ছিলাম? আপনাদের কাছে জিজ্ঞাসা কি ছিল যে না, তার পড়বো না। জিজ্ঞাসা কি ছিল? সেরা দামি, সেরা গোটা বিশ্বের চরাচরের সেরা দামি সম্পদ। বাকি আমার এখান থেকে বাকি যা থেকে যাবে আপনাদের ক্ষতি আমার বাবা জান ক্লিয়ার করে দেবে। আলহামদুলিল্লাহ বলেন না? এখন বের করলাম কেমন করে? যখন একটু করে চোখ বুলাইতে 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 গিয়ে গেলাম এই আয়াতে কারিমার উপর। সুবহানাল্লাহ। কি রে, আমরা তো মনে করতাম যে বাবা আমার মাহবুব নবী পৃথিবীর জগতের মধ্যে এর ক্ষেত্রে আমি আর কি বলবো। আল্লাহ বলতে লাগলেন খবরদার, নবীর কত মর্যাদা, আমি তো পৃথিবীতে হত লাগাই নাই। ওয়ারাফানা লাকা যিকরা। সুবহানাল্লাহ বলেন না? ওয়ারাফানা, মওলা তোমার মাহবুব কোথায়? বলতে আমি আল্লাহ যে তাই। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ যেখানে নবীও। জিবরিল যেতে পেরেছেন, আজরাইল যেতে পেরেছেন, মিকাইল যেতে পেরেছেন, ইসরাফিল যেতে পেরেছেন, 18,000 মখলুকাত যেতে পারেন। কে যেতে পেরেছেন? সুবহানাল্লাহ। একটা জবাব দিতে এতটুকু গেলাম, আমি একটু ভুলে গিয়েছিলাম। কোন জবাবটা? আপনি এক্ষুনি মনে করবেন যে কিসের জবাব? নবী গায়েব জানে, জানে না। সুবহানাল্লাহ। যারা বলে যে জানে না, ওরা ইমানেরও চোর, কোরআনেরও, জোরে বলেন না, ইমানেরও চোর, কোরআনেরও। ঠিক কিনা? কেউ কি অতিরিক্ত হয়ে গেলেন? এখন আল্লাহ বলতে লাগলেন রাসূল আসেন তো। আল্লাহ কোথায়? যেখানে কারো যাওয়ার ক্ষমতা নাই সেটাই। সুবহানাল্লাহ। জিবরিলের একটু করে একটা ছোট্ট গুত্তা ছিল। রাসূল তো আমি সব দেখেছি, বাবা আব্দুল্লাহর ফিট, মা আমেনার ফ্যান, ঠিক না? এখন আল্লাহ বলতে লাগলেন তুমি কতটুকু দেখলে, আর আমি তোমাকে নজির বানাই দিচ্ছি আমার মুস্তাফাকে আমি কত রুজিয়ত দান করলাম। একটু শুরু করবেন না সুবহানাল্লাহ? জিবরিল যখন একটু করে
চেহারা দিকে তাকিয়ে রইলেন, ইয়া আল্লাহ কি দিলে? সুবহানাল্লাহ বলেন না। अगर एक सरे बोए बरतर बुरम फुरुगे तजल्ली बसुजत बुरम, ওখানে জিবরাইল অ্যাটাক হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর যাওয়ার ক্ষমতা আমার কাছে নাই। আল্লাহু আকবার। তুমি যাবে না? তুমি এত বাহাদুরি দেখাইছিলে না? বলছে না না, এক চুল পরিমাণ যদি আমি নড়তে যাই 600 পাকা জলে সারখার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আর যেতে পারবো? এই জিবরাইল, আজকে জেনে রাখো, যেখানে তুমি জিবরিল যাওয়ার ক্ষমতা নাই, ওখানে আমি নবী চলে যাচ্ছি। তোমার বলার কিছু থাকলে, মুনিব তোমার সাথে কথা বলে শুধু দেখা করতে পারো নাই, আজকে বলে দাও না, মুনিবের কাছে তোমার কোন আরাধনা আছে কিনা, অ্যাপ্লিকেশনটা আমি দিয়ে দেবো। বলেন না সুবহানাল্লাহ। হায় 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 হায়। জিবরিল যেখানে সমাপ্ত, আমার নবীর ওখান থেকে শুরু। সুবহানাল্লাহ। যেমনি ভাবে কোন শায়রি না কেন আমরা রুখ সিদরা কি মঞ্জিল पे रूहुल अमीन, रुख सिदरा की मंजिल पे रूहुल अमीन, रफ़ते मुस्तफ़ा देखते रह गए, रफ़ते मुस्तफ़ा देखते रह गए, रोए बदरुदुजा देखते रह गए। सुबहानाल्लाह। আমার নবী হলেন খোদা দেখার আয়না। সুবহানাল্লাহ। একটা উত্তরের জন্য আমি ফেসে গেলাম। মওলা, তুমি আরশ মোয়াল্লার মেহমান কেন বানাইলে? বলছে কিয়ামত পর্যন্ত কারো হুঁট দিয়ে যেন বলতে না পারে আমার নবী জানে না। ইয়া রাসূলুল্লাহ, আরশ, কুরসি, লৌহ কলম, চাঁদ, সূর্য, জান্নাত, জাহান্নাম, আরশ, তাতা সারা সবকিছু আপনি মুস্তাফাকে দেখাই দিলাম, এবার বাকি আছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এবার বাকি আছে আমি আল্লাহ। আমি মুনিবকেও একবার দেখে নিন। মাওলা কেন কিয়ামত পর্যন্ত কেউ যেন বলতে না পারে আমার নবী জানে না। आला हजरत करम और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। कुछ आवाज दे बोलो ना सुभान। সারা জগৎকে জানাই দিলেন, গালের ফাটা দিয়ে যেমন তেমন বলবে আমার মুস্তাফাকে দিয়ে খবরদার, গুলি খিলেন করে ফেলো। মাওলা মামলা বলছে আমার নবী জানে না, আমার নবী জানতে 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 লামকামের খোদাকেও আমার নবী জেনে ফেলেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারো কি কষ্ট লাগে? সেরা দামি সম্পদ আল্লাহ কি বানাইলেন? এই আয়াতে কারিমায় যখন হাত পড়ল, আল্লাহ এলান দিলেন সবচাইতে বড় ইহসান, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মায়া মওলা কি দিয়ে করলেন? আমার আল্লাহ বড় দিনে ঈদ বাধা ফিহি রাসূলা, আমার কলিজার টুকরা রাসূল লক্ষ লক্ষ কোটি কোটি বছর যেই মুস্তাফাকে কুদরতের কোলে রেখে দিলাম, ওই প্রিয় মাহবুবকে যেই দিন পৃথিবীর জগতে নামাই দিলাম মক্কার হুদুদের মধ্যে, সেই পৃথিবীর জগতের আমার প্যারা রাসূলের আগমন দামি নবী নয়, নবীর কত দাম এখনো নির্ণয় করা যায় নাই। আমার নবীর আগমনটুকু আল্লাহর কোরআন বলে দিলেন, গোটা বিশ্বের জমিনে সেরা দামি সম্পদ হলো আমার নবীর ঈদে মিলাদুন নবী। আল্লাহু আকবার।
এই শুধু আর বাজানোর কারণে সলাতুনিয়া मेरे करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया है दरिया बहा दिया उनकी महक ने दिल के गुलछे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ আরে জোরে বাবারা আমাদের যে মেহমানের জন্য অপেক্ষমান মেহমান আমাদের মাঝে তশরিফ এনেছেন আলহামদুলিল্লাহ বলেন না।